ফ্যাসিবাদের দোসরদের পদে পদে বহাল রেখে এই সংস্কার সম্ভব নয়। ফ্যাসিস্ট হাসিনাকে যারা দানবে পরিণত করতে সরাসরি সাহায্য করেছিল, তারা এখনো সরকারের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে আছে। স্কুল, কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও ইংলিশ মিডিয়াম সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জুলাই রাজপথে নেমে এসেছিল। শুধুমাত্র শিক্ষার্থীরাই নয়, তাদের পাশাপাশি আলেম সমাজ, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, গার্মেন্টস কর্মী, মিডিয়া কর্মী, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিদেশে অবস্থানরত বাংলাদেশের যোদ্ধারা সহ সকল ধরনের পেশাজীবী ও শ্রমজীবী মানুষ রাজপথে নেমে এসেছিল। সর্বোপরি আল্লাহর সাহায্যে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অভ্যুত্থান সংঘটিত হয়। জুলাইয়ের রাজপথে নামা সকল মানুষের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকাল যেন শেষ হচ্ছে না। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশকে নানা ধরনের সংকট মোকাবেলা করতে হয়েছে। বাকশাল, সেনা শাসন, 1/11 এবং এর পরবর্তী খুনি হাসিনার ফ্যাসিবাদী শাসন ফলে 54 বছরেও দেশ কাঙ্ক্ষিত মাত্রার সমৃদ্ধি অর্জন করতে পারেনি। একটি রাষ্ট্রের উন্নতি অগ্রগতির জন্য প্রয়োজন সুশাসন, মানব সম্পদ ব্যবস্থাপনা, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা, টেকসই অর্থনীতি, অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতা। কিন্তু বাংলাদেশের দীর্ঘ সময় ধরে এগুলো অনুপস্থিত। বিশেষ করে 2009 সাল পরবর্তী 15.5 বছরে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। লুটপাট, অর্থ পাচার, দুর্নীতি, গুম খুনের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে। হাজারো শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা প্রত্যাশা করেছিলাম জনমনের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু অভ্যুত্থানের 1 বছর অতিবাহিত হলেও সেই প্রত্যাশা এখনো কাঙ্ক্ষিতভাবে পূরণ হয়নি। ফ্যাসিবাদী ধারা রাজনীতির বিলোপ ও গঠনমূলক রাজনৈতিক ধারা চালু ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে হাজারো মানুষ জীবন দিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়ন আরো দীর্ঘায়িত হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। আমাদের এই উদ্বেগ নিছক কোনো বক্তৃতা বা বিবৃতি নয়, বরং এর সুনির্দিষ্ট কারণ রয়েছে। প্রথমত, ফ্যাসিস্ট হাসিনাকে যারা দানবে পরিণত করতে সরাসরি সাহায্য করেছিল, তারা এখনো সরকারের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে আছে। অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে কিছু কমিশন গঠন করলেও আমরা মনে করি ফ্যাসিবাদের দোসরদের পদে পদে বহাল রেখে এই সংস্কার সম্ভব নয়। গণহত্যাকারীদের বিচার ও তার দোসরদের শাস্তির আওতায় না আনলে জুলাই অভ্যুত্থান কখনোই সফল হবে না। আহতদের সুচিকিৎসা, শহীদ পরিবার ও বঙ্গুত্ব বরণকারীদের পুনর্বাসন প্রক্রিয়া এখনো কার্যত দৃশ্যমান হয়নি। আমরা শুরু থেকে এই ব্যাপারে সরকারকে পরামর্শ ও সতর্ক করে আসছি এবং আহ্বান করে আসছি, কিন্তু দ্রুত ও কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। দ্বিতীয়ত, জুলাই অভ্যুত্থানে কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হওয়া আমাদের অন্যতম উদ্বেগের কারণ। আমাদের উদ্বেগ আরো বাড়িয়ে দেয় যখন একটি নিপীড়িত রাজনৈতিক দল নিপীড়কের ভূমিকা অবতীর্ণ হয়। এরকম রাজনৈতিক দলের বিগত 15.5 বছর অপ্রাপ্তির হিসাব মেলানোর প্রতিযোগিতায় তারা এখন দেশে বিশৃঙ্খলা ও অশান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজি, দখলদারি, লুটপাট, দর্শন, হত্যা, অপপ্রচার, দায় চাপানোর মতো নিকৃষ্ট রাজনীতি ও অপচেষ্টা সহ নানা ধরনের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠক তাণ্ডব, মানুষ হত্যা এবং লাশের উপর যে নৃত্যের পৈশাচিক দৃশ্য, প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা, রাতভর নির্মম নির্যাতন করে বইয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার দগদগে স্মৃতি মানসপটে মুছতে না মুছতেই আমরা প্রত্যক্ষ করেছি পাথর মেরে কিভাবে নির্মমভাবে মানুষ হত্যা করা হয়। শুধু তাই নয়, মন্তকন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত 1 বছরে 1.5 শতাধিক মানুষকে হত্যার ঘটনা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে।